ওই দিনের আর কি কার্যক্রম তিনি হাতে নিয়েছিলেন? জনগণের ভোটে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, এটা হচ্ছে কাজটা। এই ধরনের কোনো তথ্য আছে কিনা যে কোনো আলটিমেটাম তিনি দিয়েছিলেন কিনা ডক্টর ইউনূসকে? তখন তো একটি আলোচনা ছিল যে ডক্টর ইউনূসকে 5 বছর রেখে দেন, অথবা অনেকেই বলেন যে ডিপ স্টেটের একটি ইন্টেনশন ছিল। বিএনপির একটা সমঝোতা ছিল, খুব ভালোভাবে একটা সমঝোতা ছিল তারেক রহমানের। সেই সমঝোতা কিন্তু জনগণের সঙ্গে। ক্ষমতা পরিবর্তন হয়ে গিয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়েছেন এবং দেশ একটি ভ্যাকুয়াম। তখন আপনি বলছেন যে 5 মিনিটের একটি ভাষণের কথা, যেটি আমরা সবাই দেখেছি, কিন্তু ওই দিনের আর কি কার্যক্রম তিনি হাতে নিয়েছিলেন? আপনাদেরকে ডেকেছিলেন কিনা তিনি আপনাদের? না, কাউকে ডাকে নাই, কাউকে ডাকার বিষয় না তো ওখানে। কারণ এখানে তো কোনো ওনার তো এখানে আলাদা করে কোনো ছিল না। উনি ডেকেছিলেন কাদেরকে? উনি কথা বলেছেন সারাক্ষণই দলের নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তা বলেছেন। তো এখানে যে কয়েকজন সেন্ট্রাল নেতৃবৃন্দ ছিলেন, যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যারা যুক্তরাজ্যে ছিলেন, তারা তো ওনার সঙ্গে ছিলেনই, ওনার সঙ্গে কথা বলেছেন, সেটা তো আলাদা। কিন্তু উনি তো যেহেতু ঢাকাতে ঘটনাটা ঘটেছে, সো সেখানে সেন্ট্রাল নেতৃবৃন্দ যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছেন, কানেক্টেড থেকেছেন। স্ট্যান্ডিং কমিটির যারা ছিলেন তাদের সঙ্গে কানেক্টেড থেকেছেন, এবং ওটা ওনার ওই ডিরেকশনটা একটাই ছিল যে আমরা এরপরের কাজটা হচ্ছে একটা সরকার থাকবে, যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদের কাজটা হবে নির্বাচন করে দিয়ে জনগণের ভোটে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এটা হচ্ছে কাজটা। এই লক্ষ্যে যা যা করা দরকার উনি সেই কাজগুলি করেছেন। যার সঙ্গে কথা বলা দরকার, উনি যারা ছাত্ররা এদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন, এখন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন, এনসিপির নেতৃবৃন্দ, হ্যাঁ, সবার সঙ্গে কথাবার্তা বলেছিলেন। সো আমাদের যেই লক্ষ্য উনি তখন স্থির করেছিলেন, আমরা সেই লক্ষ্যে এখনো আছি। সেই লক্ষ্যটা এখন উনি এখনো সেটি বাস্তবায়ন করে চলছেন। নির্বাচন হবে কি হবে না, কবে হবে, এবং কার ডক্টর ইউনূস তার আসলে মনোভাব কি, মনোবাসনা কি, বা পরিকল্পনা কি, এই সমস্ত বিষয় নিয়ে যখন অনেকগুলি প্রশ্ন, তখনই এর মাঝামাঝি সময়ে, গত বছরের মাঝামাঝি সময়ে তিনি তখন লন্ডনে আসলেন, এবং 2025 সালের 13ই জুন, যেটিকে ঐতিহাসিক একটি মিটিং বলা হচ্ছে যে এই মিটিংয়ের মাধ্যমে আসলে বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক যে গতিপথ, এর একটি নির্দেশনা এই মিটিংয়ে নির্দিষ্ট হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের সাথে যখন বৈঠক করলেন, অবশ্যই এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আসে, যেগুলো হয়তো আমরা জানি না, জানার প্রয়োজনও হয়তো নেই। কিন্তু আপনার কাছে এমন কোনো তথ্য আছে কিনা যে তথ্যগুলো আসলে নতুন, এবং তিনি যে ইনস্ট্রাকশন কিংবা আলোচনার মাধ্যমে যে পরামর্শ আদান প্রদান করেছেন ডক্টর ইউনূসের সাথে, যার পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচনটি নিশ্চিত হয়েছে, এই ধরনের কোনো তথ্য আছে কিনা যে কোনো আলটিমেটাম তিনি দিয়েছিলেন কিনা ডক্টর ইউনূসকে? না, আলটিমেটাম বিষয় না। এটা তো আপনি জানেন যে জনগণের মধ্যে একবার একটা সংশয় তৈরি হয়েছিল যে নির্বাচনটা আদৌ হবে কি হবে না। তখন তো একটি আলোচনা ছিল যে ডক্টর ইউনূসকে 5 বছর রেখে দেন। তো এই আলোচনা কি আপনারা শুনেছেন কিনা কখনো, যে একটা প্রসেস কিংবা একটা থিঙ্কিং অথবা একটা ইচ্ছা তখনকার সরকারের ভেতরে অথবা বাইরে, অথবা অনেকেই বলেন যে ডিপ স্টেটের একটি ইন্টেনশন ছিল যে ডক্টর ইউনূসকে 5 বছর রেখে দেয়া? ডিপ স্টেটে ছিল কি না এটা তো আমরা বলতে পারবো না, তবে আমরা শুনেছি যে তখন যারা ছাত্রদের মধ্য থেকে একজন উপদেষ্টা ছিলেন, আসিফ মনে হয়, আচ্ছা, সজীব ভুঁইয়া আসিফ, হ্যাঁ, উনি মনে হয় বলেছিলেন একবার যে ডিপ স্টেটের কাছ থেকে ওনাদের কাছ থেকে প্রস্তাব গিয়েছিল, ওনারা বলেছিলেন। তো ওনারা বলেছিলেন যে একটা প্রস্তাব গিয়েছিল যাতে তারা দীর্ঘ সময়, যে একটা মেয়াদকাল পর্যন্ত 2029 পর্যন্ত এই সরকার কন্টিনিউ করুক, উনি বলেছিলেন। তো আসলে আমার কাছে মনে হচ্ছে যে একটা রাজনৈতিক দল হিসেবে যতটা সতর্ক থাকা দরকার বিএনপি সেটা সতর্ক ছিল। তবে আমরা এটা বলতে পারি যে বিএনপির একটা সমঝোতা ছিল, খুব ভালোভাবে একটা সমঝোতা ছিল তারেক রহমানের। সেই সমঝোতা কিন্তু জনগণের সঙ্গে একটা সমঝোতা ছিল যে আমরা নির্বাচন করতে চাই, জনগণের ক্ষমতা নিশ্চিত করতে চাই, জনগণ ভোট দিয়ে সরকার গঠন করবে, এবং জনগণের তারেক রহমানের এই প্রতিশ্রুতিতে জনগণ বিশ্বাস করেছিল। জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছিল, তারেক রহমান জনগণকে বিশ্বাস করেছিল। এবং এই কারণেই আপনি যে কথা বললেন, যদি কোনো ষড়যন্ত্র থেকেও থাকে, কোনো কিছু থেকেও থাকে, কোনো কিছু শেষ পর্যন্ত সামনে আসেনি। যেটা বললেন বার্তা কোনোটা ছিল কিনা, বার্তা একটাই, তারেক রহমান সরাসরি যে বার্তাটা সব জায়গায় দিয়েছিলেন, গোপনে বলেন প্রকাশ্যে বলেন, একটাই বার্তা ছিল যে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার বাস্তবায়ন করতে হবে, নির্বাচিত সরকার আসবে, এর বাইরে অন্য কিছু চিন্তা করা যাবে না। 13ই জুনের আগে জনাব তারেক রহমানের মনোভাব বিএনপি নেতা হিসাবে, কিংবা তখনকার
সবচেয়ে প্রভাবশালী জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসাবে, কিংবা 13 তারিখের পরে তার মনোভাবের তো কোনো পরিবর্তন হয়নি, কিন্তু ডক্টর ইউনূসের মনোভাবের পরিবর্তন হয়েছে কি হয়নি সেটি নিয়ে নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকতে পারে। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে তার 13 তারিখের আগেও তো তার বার্তা স্পষ্ট ছিল যে আমরা ইলেকশন চাই, বাংলাদেশের মানুষ ইলেকশন চায়, বিএনপি ইলেকশন চায়, জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার বিষয়ে কথা বলতেন তিনি। কিন্তু ওই মিটিংয়ে স্পেসিফিক্যালি কি বৈঠক হয়েছে, কোন বিষয়ে বৈঠক হয়েছে, যে বৈঠকের পর আপনি আজকে যেখানে বসে আছেন ঠিক এই চেয়ারেই বসেছিলেন তখনকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সেক্রেটারি, ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম, যিনি নিশ্চিত করেছিলেন যে ইলেকশনের একটা রোড ম্যাপের নিয়ে আলোচনা হবে। তিনি 12 তারিখের আগে এসেছিলেন। তো কী মেসেজ ছিল ডক্টর ইউনূসের কাছে যে ডক্টর ইউনূস কিংবা তার সরকার এই রোড ম্যাপ, ইলেকশনের রোড ম্যাপ দিতে তারা আরও বেশি কনফিডেন্ট হয়েছেন অথবা বাধ্য হয়েছেন? না, স্বাভাবিক। দেখেন, প্রথম কথা হচ্ছে কি, কিছু কিছু জিনিস আছে যে আমরা খুব ভেতরে কি কথা হচ্ছে আমরা বুঝতে পারি কিছু কিছু বিষয়, আমরা কিন্তু বুঝতে পারি না। না আমরা যদি দেখেছি যে 13 তারিখের আগে ডক্টর ইউনূসের এক মনোভাব ছিল, 13 তারিখ পরে এক মনোভাব ছিল, এটি আলোচনায় ছিল যে তার মনোভাব আসলে কি, কিন্তু 13 তারিখের পর এটি স্পষ্ট হয়ে যায় যে আসলে তিনি নির্বাচন দিচ্ছেন। সো এই যে একদিনের মধ্যে বা 1 ঘন্টা বা 2 ঘন্টার একটি মিটিংয়ের মধ্যে যে একটি দেশের রাজনৈতিক ইতিহাসের পরিবর্তনের সূচনা হতে পারে, নিশ্চয়ই কোনো মেসেজ ছিল, এবং সেই মেসেজ নিশ্চয়ই মিষ্টান্ন ভান্ডারের কোনো মেসেজ ছিল না, নিশ্চয়ই এটি অনেক স্ট্রং কোনো মেসেজ ছিল। না, স্ট্রং মেসেজ তো আমি আগে বললাম, বার্তা তো একটাই, যে অন্য কোনো যদি কারো মধ্যে যদি অন্য কোনো চিন্তা থাকে, সেই চিন্তা বিএনপি বাই করবে না। বিএনপির চিন্তা হচ্ছে জনগণের, বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং এটা জনগণের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। এটা করার জন্য যা যা করা দরকার সেটা গভর্নমেন্টকে করতে হবে, বিএনপি গভর্নমেন্টকে সাপোর্ট দেবে।